নমস্কার, আপনার স্বাগতের আমার চ্যানেল। আর আজকে আমি ভিডিও নিয়ে এসেছি তাদের জন্য যাদের ফ্যামিলি মেম্বার বাইরে আছে, আর যেহেতু ওনার হিয়ারিং নোটিশ চলে এসেছে। এর আগে আমরা যখন জানতাম কি যারা ফ্যামিলি মেম্বার বাইরে আছে তার হিয়ারিং নোটিশ চলে এসেছে, তাদেরকে ওখান থেকে ছুটে আসতে হচ্ছিল হিয়ারিং করার জন্য। কিন্তু কালকে 8 তারিখে আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গল অ্যাডিশনাল যিনি আছেন উনি একটা অর্ডার বের করলেন। সেটা বলছে কি, যদি দেখুন কি লেখা আছে পরিষ্কারভাবে কি কি যদি কোনো পার্সন আছেন যার এসআইআর হিয়ারিং এসেছে, ওই স্টুডেন্ট আছে বা আদার কোনো কাজের ক্ষেত্রে ও অন্য স্টেটে গেছে, ওর নাম আনম্যাপ হয়ে আছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসে চলে এসেছে। মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে যার ছোটো মোটো ভুল হয়, নামের ভুল বা ডেট অফ বার্থের ভুল, এরকম যা কেসটা আছে। কিসের জন্য গেছে? ও স্টাডি করার জন্যে বা কোনো রোগী কোনো ট্রিটমেন্ট জন্য গেছে, হসপিটালাইজ আছে অন্য জায়গা বা অন্য কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছে, বেঙ্গালুরু বা হায়দ্রাবাদে বা দিল্লি কোনো জায়গা, আমাদের স্টেটে বাইরে। ওদের ক্ষেত্রে এইটা নোটিশ এসেছে। এখানে স্পেশালি বলা হচ্ছে, লিখছে কি আই ডাইরেক্টেড টু স্টেট দ্যাট দ্য ইলেক্টর হু আর অ্যাওয়ে ফ্রম দ্য স্টেট টেম্পোরারি, मतलब শুধু কিছুক্ষণ মধ্যে টেম্পোরারি হিসাবে ও বাইরে গেছে। কিসের জন্য গেছে? পারপাজ অফ স্টাডি, পড়াশোনা করার জন্য, হসপিটালাইজেশন হসপিটালে বা এমপ্লয়মেন্ট ইন দ্য প্রাইভেট সেক্টর বা যে প্রাইভেট সেক্টরে কাজ করার জন্য গেছে। কে এক্সামটেড করা গেল ফ্রম দ্য পার্সোনাল অ্যাটেন্ডিং এসআইআর। মানে এর আগে যে এসআইআর হতো সবাইকে বলা হয়েছিল কি না আপনাদেরকে পার্সোনালি অ্যাটেন্ড হতে হবে, যে ওখানে একটা ছবি তুলতে হবে। ওই কাজ থেকে ওনাদেরকে এক্সাম্ট করা, মানে বাইরে করা হয়েছে, না উনি না থাকলেও ওনার ফ্যামিলি দিয়ে হবে। কাদের জন্য? যারা আনম্যাপ আছে, যাদের হিয়ারিং নোটিশ এসেছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, অল্প ছোট মিস্টেক আছে, ওদের জন্য বলছে। ওদের জন্য তাহলে ওর হিয়ারিং কে করবে? বলছে এনি ফ্যামিলি মেম্বার অফ সাচ ইলেক্টর, ওনার ফ্যামিলি মেম্বার, যা কোনো একটা ফ্যামিলি মেম্বার ওই ইলেক্টরে, হু অ্যাটেন্ড দ্য হিয়ারিং উইথ দ্য ডকুমেন্ট, ওর সব ডকুমেন্ট নিয়েও হিয়ারিংয়ে উপস্থিত হতে পারে। প্রুভিং দেয়ার রিলেশন, ওনাকে লেকিন ওই যে লোক আসছে ওনাকে প্রুভ করতে হবে কি ওনার সঙ্গে ওনার কী রিলেশন আছে উইথ দেয়ার ইলেক্টর, অ্যান্ড সাবমিট এনি অফ দ্য 13 ডকুমেন্ট। ওনাকে ওই সব ডকুমেন্ট একটা ডকুমেন্ট দিতে হবে যেটা এখানে নোটিশে বলা হয়েছে, অ্যাজ এ নোটিফাই বাই দ্য ইসিআই, যা ইসিআই নোটিফিকেশন দিয়ে তার মধ্যেই। দ্য প্রসিডিওর বিং ফলো ফর দ্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স কেস শ্যাল বি ফলো ইন দিস কেসেস অলসো। ঠিক আছে। আর বলা হয়েছে কি তার ছাড়া পার্সোনাল অ্যাটেন্ডেন্স যা আছে ওদের এই কেসটে ফলো করা হবে। মানে যেরকম পার্সোনাল লোক থাকতো ছবি তোলার ব্যাপারে সব কিছু যা প্রসেস আছে সেটা ফলো করা হবে। দিস মে বি প্লিজ বি সার্কুলেটেড টু অল, এই অর্ডারটা সব ইআরও এইআরও আর মাইক্রো অবজারভারদেরকে একদম ইমিডিয়েটলি ফরওয়ার্ডেড করা হয়েছে জানার জন্য। দেখেন এখানে ফার্দার সিগনেচার দিয়েছেন অ্যাডিশনাল চিফ ইলেকশন কমিশন অফিসার। তাহলে এই অর্ডার থেকে এটা একদম তাদের জন্য গুড নিউজ আছে, যারা বাইরে কাজ করছে, ফ্যামিলি মেম্বার এখানে থাকে, হিয়ারিং নোটিশ এসেছে, কিন্তু ভাবছিল কীভাবে উনি হিয়ারিং করবেন, কারণ হিয়ারিং না করলে তো অবশ্যই ওনাদের নাম কেটে যাবে। কিন্তু এই অর্ডার আসার পর এবার ওনাদের কোনো চিন্তা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।